সেরকম কিছু হলে কোনো সমস্যা আছে? না না না, সমস্যা কিসের? মানে যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো, তাই না? তাই তোমাকে থ্যাঙ্কস করছিলাম। কি বুঝলা? কি বুঝবো? তুমি আসলে কিছুই বোঝো নাই। আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। খুব ফিল্মি শোনাবে, তারপর কথাটা কিন্তু সত্যি। কি কথা? আমি টায়ার্ড শাফিন, আমার আর এভাবে ভালো লাগছে না। তাহলে বলো, কি করলে তোমার ভালো লাগবে? আমি সেটাই করব। ধরলে না যে? জরুরি না। কে ফোন করেছে? সেটাও এই মুহূর্তে জরুরি। তো এই মুহূর্তে কি জরুরি সেটা শুনি। এই মুহূর্তে জরুরি হচ্ছে তোমার মুখের হাসি। তুমি হাসবো না। আমি তোমাকে হাসাবো। আমি রেগে যাব। আমি মুগ্ধ হয়ে তোমার রাগ দেখব। আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে তাদের। আমারও দেরি করতে ভালো লাগছে না। Are you crazy? কি রে, বলিসনি কেন? বল কি হয়েছে? কি বলিনি আমি তোকে? তুই আমার এত ভালো একটা ফ্রেন্ড, আমার সম্পর্কে সব জানিস, তারপর একটা দিনও তোর মনে হলো না আমাকে এই কথাটা বলা উচিত? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, কোন কথা, কিসের কথা বলছিস? তা পারবেন কেন, এখন ধরা পড়ে গেছেন না, এখন তো ভাজা মাছটা উল্টে দিলেও খেতে পারবেন না। প্লিজ বাবা, তুই আমাকে একটু বুঝিয়ে বলবি আমি কোন কথাটা বলিনি তোকে? কোন কথা, কিসের কথা বলছিস? এই তুই যে প্রেম করছিস এ কথা আমাকে বলিসনি কেন? হ্যাঁ, কেস নিবি না? না নিবি না কেস? কেস নিবি না? না হাঁচো। কেন কেস নিবি না? কেন কেন কেস? সমস্যা কেস নিবি না? না কেস নিবি না? কেন কেস নিবি না? কেস নিবি না মানেটা কি? এই বেটা, এই মন্টি বসের আমাদের সবচেয়ে বড় কাস্টমার, সবচেয়ে লক্ষ্মী, সবচেয়ে বেশি পয়সা দেয়। কেস ক্লোজ হওয়ার সাথে সাথে পেমেন্ট, পিওর ক্যাশ। আর এর কাজ আমরা করবো না কেন? কেন করব না তার কাজ? ওকে ওকে ঠিক আছে, ওকে আমরা মন্টি বসের কাজ করব না তোর কথা অনুযায়ী, কিন্তু আমি শিহাব আর তুই শাহিন, আমরা দুজন পার্টনার। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তুই কি আমার সাথে কথা বলবি না?
আমার সাথে কি কথা বলে সিদ্ধান্ত নিবি না, নাকি তুই প্রয়োজনীয় মনে করছ না আমার সাথে কথা বলার? আরে বেটা, তুই যদি কাজই না করস টাকা পাবি কই, খাবি কি? আরে টাকা যদি না থাকে আইসক্রিম তো দূরের কথা, এই কাঠিও জুটবো না। বুঝতে পারছস আমি কি কইছি? আমার কথা কি কান দিয়ে ঢুকছে? কথা কর, কেস নিব না কেন, কাজ করুন না কেন? আরে তুই বলা নাই কওয়া নাই, আজকা তুই মন্ত্রী বসে বলে বস আপনাদের কাজ আমরা নিব না। কেন নিব? কেন? কিছু বলবি? আরে বলবো মানে এতক্ষণ ধরে যে আমি বক বক করতেছি, তোর কান্দা কিছু ঢুকে নাই? তুই কিচ্ছুই শুনস নাই? আজব তো। কি বলবি বল, অল্প কথা বল। তুই কি তুই তুই কি এতক্ষণ কানে তুলা দিয়ে রাখছিলি? আমার কথা কিছুই শুনস নাই? আরে বেটা রেখেছিলাম না প্রায়। কথা বেশি বললে যেমন আয়ু কমে, ঠিক অপ্রয়োজনীয় কথা বেশি শুনলেও নাকি আয়ু কমে। ও হ্যাঁ, কি যেন জানতে চাইছিলি বল। তোর তো জানা যাবে, আমি ভুলে গেছি সব। কি বলিস? আমি প্রেম করছি, তোকে কে বললো? তারা বলতে হবে কেন? আমি নিজের চোখে দেখলাম। নিজের চোখে দেখলি? অদ্ভুত তো। আচ্ছা বলতো, আমি কার সাথে প্রেম করছি? তোকে আজকে হোস্টেলের সামনে কে পৌঁছে দিয়ে গেল? ও এতক্ষণে বুঝলাম। তুই না একটা পাগল, বুঝছিস? এখন তো আমাকে পাগল মনে হবেই। মন্টি ভাইয়ের গার্লফ্রেন্ড যেহেতু তুই, আমাকে পাগল মনে হবে, নিচের ম্যাডামকে ছাগল মনে হবে। এই তুই মন্টিকে চিনিস? আমি কেন? মডেলিং করার স্বপ্ন যারাই দেখে এমন সবাই তাকে চিনে। এখনকার সময়ে যে কয়টা টপ মডেল আছে, এই ধর অ্যানি, ফারজানা, তিনা, সবই তার হাতে বানানো। সে চাইলে যে কাউকে টপ মডেল বানিয়ে দিতে পারবে। তাই নাকি? মন্টি সম্পর্কে এত কিছু তো আমি নিজেও জানি না। গতকাল থেকে তুমি ডিস্টার্ব কেন? তুমি এইভাবে তাকিয়ে থাকলে কবে না জানি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। কই বলো না তো, ডিস্টার্ব কেন? ডিস্টার্ব না। তুমি ডিস্টার্ব নাকি ডিস্টার্ব না সেটা কিন্তু আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি তুমি কেন ডিস্টার্ব। তোমার কেন মনে হলো আমি ডিস্টার্ব? এটাও কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। একজনের সাথে দেখা হয়ে গেছিল হঠাৎ, অনাকাঙ্ক্ষিত দেখা। মানে কি? সে কি করে সেটাও তুই জানিস না? না জানি, মানে টুকটাক বিজ্ঞাপন বানায়, মডেলিং এজেন্সি আছে, কিন্তু এত কিছু। টুকটাক বিজ্ঞাপন বানায় মানে? মেকার হিসাবে এক কথায় সে অসাধারণ। এই যে টিভিতে বড় বড় অ্যাড দেখছিস, প্রায় সবই তার বানানো। সবগুলো হচ্ছে বিগ বাজেটের কাজ। তুই জানিস না নীরা? কিন্তু আমার তো ওর সাথে কথা বলে কিংবা ওকে দেখে এরকম কিছু মনে হলো না। নিজের বয়ফ্রেন্ড বলে কথা তো, এসব কিছুই ম্যাটার করে না তোর কাছে।
এতদিন ধরে আমি স্ট্রাগল করে যাচ্ছি একটা ব্রেকের জন্য, আর তুই সব জেনে শুনে মন্টি ভাইয়ের কথা আমার কাছে চেপে গেছিস। ছি নীরা, তুই যে এরকম আমি ভাবতেই পারছি না। এই থাম তো থাম, মন্টির সাথে আবার প্রেম প্রেম কিছুই হয় না। উই আর জাস্ট ফ্রেন্ডস, ঠিক আছে? জানতে চাইলে না কার সাথে দেখা হয়েছিল? কেন? দুটো কারণে। দ্বিতীয় কারণটা হলো তুমি ব্যাপারটা আমার সাথে শেয়ার করতে আগ্রহী না। আর প্রথমটা কি? সেটা আমি তোমার সাথে শেয়ার করতে আগ্রহী না। তোমার দ্বিতীয় কারণটা ভুল। আমি তোমার সাথে সবসময় সবকিছু শেয়ার করতে চাই, সবসময় চেয়েছিও। হতে পারে তুমি বুঝতে পারোনি বা বুঝতে চাওনি। যার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটু ডিস্টার্বড, তার কথা বলে বা তার কথা তুলে অযথাই আমি আমাদের সময়টাকে নষ্ট করতে চাই না। এই জন্যই বলিনি। দ্যাটস ইট। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার তুমি বলো, তোমার কেন মনে হলো যে আমি ডিস্টার্বড? কি দেখে? দেখো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া দেখার মতো চোখ থাকা চাই, তাহলেই সব বোঝা যায়। ও, বুঝলাম। কি বুঝলে? তাই জাস্ট ফ্রেন্ড। তো আপনার বিদায় দেখে তো সেরকমটা মনে হয়নি। ফ্রেন্ড মানে হচ্ছে ভেরি গুড ফ্রেন্ড, ঠিক আছে? আর ওনার সাথে আমার কাকতালীয়ভাবে পরিচয়, আর মাঝখানে উনি আমার বেশ কিছু উপকারও করেছেন। উপকার করেছেন কারণ উনি একজন ভালো মানুষ, এর জন্য, আর কিছু না রে বাবা। ও, বুঝলাম। এখন তোমাকে কোনো প্রশ্ন করে লাভ নেই। যাই জিজ্ঞেস করবো তার একটা প্যাঁচার উত্তর পাবো। আচ্ছা, আমি যাই, এখন দেরি হয়ে যাচ্ছে। এখনই যাবে? হ্যাঁ, ছুটির দিনে আমার এত কিসের কাজ সেটা এখন বাসায় গিয়ে কৈফিয়ত দিতে হয়। আমার বাবা মা আছে। আচ্ছা, ভালো কথা। ওরা কি এখানেই পার্মানেন্ট হয়ে যাচ্ছে নাকি? সেটা আসলে এখনো বুঝতে পারছি না। তবে তুমি তো জানোই আমাদের বাড়ি নিয়ে এলাকাতে একটা ঝামেলা তো আছেই। আর আমার বাবা উপরে উপরে যতই সাহসী ভাব দেখান না কেন, ভেতরে ভেতরে তার একটা ভয় ঘর বেঁধেছে। সেটা আমি বুঝতে পারি, টের পাই। তোমাদের বাড়িটা নিয়ে যে প্রবলেম, আই মিন জমি জমা সংক্রান্ত, সেটা কিন্তু আমি কয়েকটা জায়গায় ফোন করলেই সলভ হয়ে যায়। কিন্তু তুমি তো আবার। আমি আগে নিজে ট্রাই করি, মানে আর কয়েকটা দিন দেখি আর কি। কোনো উপায় না হলে তুমি তো আছোই। আমি তোমার জন্য কিছু করতে চাইলে সেটাকে তোমার অনুগ্রহ মনে হয়, ভালোবাসা মনে হয়। সেই ছোটবেলা থেকেই আমাকে অনেকেই ভুল বুঝে এসছে। আমি চাই না তুমিও সেই দলের মধ্যে পড়ে যাও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে বলবে, আমি বুঝিয়ে বলবো।
দয়া করে নিজের মাথায় যা আসে তা ভেবে ভুল বুঝে বসে থেকো না, প্লিজ। তুই কালকেই গিয়ে মন্টি ভাইকে বলবি আমি মিনা তোর সবচেয়ে ভালো এবং কাছের বন্ধু, এবং আরও বলবি আমাকে যেন সে দেশের টপ মডেল বানিয়ে দেয়। আপনি কাইন্ডলি একটু এক্সাম্পল সহ বলবেন যে আমি কি কি ভাঙি? তুমি মোবাইল ছাড়া আর যা যা ভাঙো সেটা হচ্ছে সেটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে ভালো আছেন। গুড। খুব অল্প সময়ে ব্যাপারটা বুঝে গেছি। দ্যাটস গুড। না আমি আজকে আমার ব্যাপারে কোনো কথা বলতে আপনার কাছে আসিনি। আপনি আবার কবে থেকে অন্যদের কথা ভাবতে শুরু করলেন? নগর জোনা